সাথে আছে এই যে আমার ভাতিজা রনি মোস্তফা, আছে আমার বন্ধু, আপনারা দেখুন এই যে আমার বন্ধু হলি এবং আমার চাচতো ভাই আবু সালে। এই যে সে এখন গোসল করবে, এই বগালেকে সে এখন গোসল করবে। এই দেখুন বন্ধুরা, এটাই সেই বান্দরবানের বগালেক, বিশাল এক লেক। চতুর্পাশে পাহাড়ের বেষ্টনী, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড়ের বেষ্টনী। সেই বেষ্টনীর ঠিক মাঝখানে এই লেকটি, এই লেকে প্রচুর মাছও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন এই লেকের মধ্যে প্রচুর মাছ রয়েছে। এবং স্থানীয় লোকদের মারফত আমি জানতে পারলাম যে এই লেকটি কোনো এক সময় ছিল না। এই লেকটি কোনো এক সময় ছিল না। তো এই লেকটি হওয়ার পিছনে তারা যে কারণ দর্শালো, সেই কারণটি হলো এখানে নাকি প্রতিনিয়তই তাদের যে গবাদি পশু ছিল, হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলি প্রতিনিয়তই চুরি হতো তেল বা কেউ খেয়ে ফেলতো। তারা এখানকার স্থানীয় লোকজন তারা মনে করলো যে প্রতিনিয়ত আমাদের এই গরু বাছুরগুলি কে চুরি করে নিয়ে যায়, তার জন্য তারা একটা ফাঁদ তৈরি করলো। তো সেই ফাঁদে বিশাল আকৃতির একটা সাপ তারা সেই ফাঁদে পায়। এবং আপনারা জানেন এখানে যারা পাহাড়ে বসবাসরত যেই গারো বা বিভিন্ন উপজাতিরা আছে, জীব জানোয়ার তারা খেয়ে ফেলে। এবং তারা সেই সাপটি পাওয়ার পরে যে তারা এমনও বলছে যে সাপটির ওজন ছিল প্রায় ৫ মণ এরকম। তো তারা সকলে মিলে সেই সাপটি খেয়ে ফেলে, ভাগযোগ করে খেয়ে ফেলে। এবং স্বপ্নে যে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, তারা সেই সাপ ভক্ষণ করছিলেন না। তো তাদেরকে স্বপ্নে যোগে দেখানো হয় যে যারা যারা এই আমাকে ভক্ষণ করেছে বা ইয়ে খেয়ে ফেলেছে, তাদের সকলকে ধ্বংস করে দেওয়া হবে। তোমরা যেহেতু আমাকে খাওনি, তোমরা এই অঞ্চল ছেড়ে চলে যাও। তো তারা দুজন এই স্বপ্ন জেগে এই স্বপ্ন দেখার পরে তারা এই অঞ্চল ছেড়ে চলে যায়। এবং এক রাত্রের মধ্যে নাকি যারা ওই সাপটিকে ভক্ষণ করেছিল তাদেরকে এই ধ্বংস করে দেওয়ার মাধ্যমে এই লেকটি তৈরি হয়। যারা স্থানীয় যারা লোকজন আছে তাদের মারফতে আমি এই কথাগুলি শুনতে পারি বা জানতে পারি, আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবং সেই যে ভক্ষণ করেছিল সেই ভক্ষণ থেকেই এই লেকের নামকরণ করা হয়েছে বগা লেক, বা এই সাক্ষর ইতি থেকে যে এই লেকটি তৈরি হয়েছিল তার থেকে নামকরণ করা হলো যে এই লেকের নাম বগা লেক। তো আমরা গতকাল ২৩শে জানুয়ারি ২০২৬ আমরা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হলাম। এবং আজ ২৪শে জানুয়ারি সকাল ভোরবেলা আমরা বান্দরবান শহরে এসে পৌঁছেছিলাম। তো সেখান থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করে আমরা কিউকেরাডং-এর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা কিছুক্ষণ পরে কিউকেরাডং যাব। তো পথিমধ্যে আমরা বগা লেকে নামলাম। বগা লেকটাকে একটু দেখার চেষ্টা করছি। এবং বগা লেকে প্রচুর মাছ, প্রচুর মাছ রয়েছে। এই দেখুন মাছ রয়েছে, এই যে দেখুন এটাই বগা লেক। স্থানীয় লোক মারফত যেই ঘটনাটি শুনতে পারলাম, যে আসলে আমাদের কাছে মনে হচ্ছে সেটা কাল্পনিক একটা ঘটনা। তো আদৌ সেই ঘটনা সত্য না মিথ্যা আসলে আমরা জানি না। যারা স্থানীয় আছে তারাই ভালো বলতে পারবেন। আসলে এরকম অনেক স্থানীয় এরকম অনেক কাল্পনিক ঘটনা থাকে। তো সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আসলে যারা জ্ঞানী গুণী তারাই বলতে পারে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে সেই বগা লেকটি দেখানোর চেষ্টা করলাম, যে সমতল থেকে প্রায় ২২০০ ফিট উপরে চতুর্পাশে পাহাড়। সেই পাহাড়ের ঠিক মাঝখানে, এখানে আসলে এরকম লেক হওয়ার কথা ছিল না। যে এদের যে কথা, এই লেক কখনো শুকায় না, এই লেকের পানি কখনোই শুকায় না। এর গভীরতা প্রায় এখানে যে সেনাবাহিনী আছে তারা করে দেখেছে, মেপে দেখেছে এই গভীরতা কিছু সময় থাকে আপনার ২০০ ফিট, আবার কিছু সময় থাকে ১৫০ ফিট, এর নিচে কখনোই নামে না। এর গভীরতা প্রচুর গভীরতা। তো আমরা আসলে যারা টিউবওয়েলে গোসল করি বা এইতে গোসল করে, আমাদের ওইরকম অভ্যেস নেই নদী বা এই লেকের পানিতে গোসল করা। আমাদের একটু ভয়ই লাগছে আসলে আমরা গোসল করবো কিনা। আমার স্বাস্থ্য ভাই অত্যন্ত সাহসী লোক সে। এই যে দেখুন আপনার, সে দিব্যি গোসল করে যাচ্ছে। দেখুন কেমন কেমন ডুবাচ্ছে, এই যে দেখুন।
এখন সে গোসল সেরে ফেলেছে, সে গোসল সেরে ফেলেছে এবং মাছগুলো দেখুন কিবিল 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 করতেছে। প্রচুর মাছ রয়েছে। তো গাইস, সকলে ভালো থাকবেন আর সময় করে অবশ্যই চলে আসবেন বান্দরবানে। তো আপনি বান্দরবান যদি আপনি দর্শন করতে না পারেন, জীবনে কখনো যদি দর্শন করে না থাকেন বান্দরবান, তাহলে আপনি বুঝবেন যে আপনি বাংলাদেশের কিছুই দেখেন নাই। আপনি যত জায়গায় যাবেন, তো বাংলাদেশের সবচেয়ে আমার কাছে এই পর্যন্ত মনে হয়েছে, আমি অনেক অনেক ডিস্ট্রিক্টই ঘুরেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বান্দরবানটা অনেক সুন্দর। সময় করে সবাই চলে আসবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।